2021 সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে নৌকার উপরে, ডিঙি নৌকার উপরে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় 7:40। আর সামনের ভিউটা দেখো। আমি আছি রাজলক্ষ্মী হোটেল। এখান থেকে দেখো পুরো নদীর কিন্তু ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এইবার আজকের সারা দিনের জন্য বেরোনোর পালা। আজকে কিন্তু সাইট সিনে আছে একদম নতুন নতুন চমক। তাহলে ঝটপট দেখতে থাকো। আর এই পুরো সাইট সিন যা গতকাল দেখেছো, আজকে যা যা হবে, আগামীকাল যা যা হবে, তার সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো তোমাদের সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আধার কার্ড বা আইডি প্রুফ কিন্তু থাকতেই হবে। তবেই কিন্তু আজকের যে সাইট সিনগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। তাহলে চলো বেরিয়ে পড়ি আজকের উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছ আমরা হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি। আজকের যা যা আইটিনারি আছে তার সমস্ত কিছুই কিন্তু হবে বোটে, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ অবধি। তাহলে চলো ঝটপট বেরিয়ে পড়ি, বোটে উঠি আর দিনটা শুরু করি। দেখো আমরা কিন্তু আফটারঅল বেরিয়ে পড়েছি হোটেল থেকে আর পৌঁছে গেছি পাখিরালা জেটি ঘাট। দেখতে হচ্ছে একটা পুরনো জেটি। আজকের কিন্তু পুরো যে অ্যাডভেঞ্চারটা আছে সেটা এই জেটি থেকেই শুরু হবে। এই হলো জেটি। আর এই কিন্তু আমাদের এমবি তুফান 3 দাঁড়িয়ে আছে আগের থেকেই। দেখো আফটারঅল কিন্তু আমাদের বোট ছেড়ে দিল। টাইম আপডেট প্রায় 15টা, কারণ অনেক লোকজনে আসতে একটু সময় লেগে গেছে। আর বোট কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। আজকে কিন্তু আমরা যাব খুব সুন্দর সুন্দর কিছু জায়গায়। আমরা কিন্তু চলে এসেছি সুদর্ণখালি বিচ। দেখো এখানে কিন্তু অনেক লাল কাঁকড়া, সাদা শামুক রয়েছে, যেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। বলছিলাম দুটো দেখিয়েছি, একটা গর্জন একটা কাঁকড়া, আর এটা হলো গড়ান। এই যে দেখুন, এই যে ফল তুলতে দেখুন, কলমের মতো এটা গড়ান। পুরো জায়গাটা যে আমরা ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বাকি প্রত্যেকটা ঘাট যে ঘুরে ঘুরে দেখছি, তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের সঙ্গে যিনি গাইড আছেন সেই সমস্ত কিছু ডিনোট করে দেবে। আর এরকম ভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটার বাইরে কিন্তু চেনানোর জন্য ছবি আছে, কালার ইমেজ, সেগুলো থেকেও কিন্তু তোমরা বুঝতে পারবে। অবশ্যই প্লাস্টিক জাতীয় কোনো কিছু, মানে ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক রিলেটেড কোনো আইটেম কিন্তু একেবারেই আনবে না। আমরা কিন্তু জঙ্গলের মাঝখান থেকে ঘুরে চলে এসেছি আর এসে আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের সামনে। দেখো আমরা কিন্তু চলে এসেছি ওয়াচ টাওয়ারের উপরে। আর এই দেখো এখান থেকে রিয়েল জঙ্গলটা কিন্তু পুরো দেখতে পাবে। তো দেখতে পেলে কি সুন্দর করে পুরো জায়গাটা মেনটেন করা হয়েছে। যারা প্রকৃতি প্রেমী, যাদের প্রকৃতি দেখতে ভালো লাগে, তাদের জন্য কিন্তু এটা একটা মানে মাস্ট ভিজিট প্লেস বলতে পারো। আর বারবার বলছি, যখনই আসছো তোমরা কিন্তু তোমাদের সাথে আইডি প্রুফ নিয়ে আসবে। নো আইডি প্রুফ নো এন্ট্রি। দেখো আমরা আবার আমাদের বোটের কাছে চলে এসেছি। আবার বেশ কিছুক্ষণের যাত্রা আছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। তার মধ্যে আমরা কিন্তু আগে সেরে নেবো ব্রেকফাস্টটা, কারণ প্রায় 10টা বাজে চলেছে, এখন পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি। আগে আমরা ব্রেকফাস্ট সারবো। A few moments later. দেখো আমাদের কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আর আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। এই দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট আজকে আছে লুচি, আলুর তরকারি আর সঙ্গে মিষ্টি। তাহলে চলো খেয়ে নি। বাহ, বেশ ভালো। যে খাড়িটায় আমরা ঢুকছি হচ্ছে বনবিবির ভাড়ানি। ব্রেকফাস্টের পরে আমরা কিন্তু প্রায় 2.5 ঘন্টা মতন বোটে চড়বো নেক্সট জায়গায় যাওয়ার জন্য। এখন জোয়ার হচ্ছে, জলটা এদিকে আসছে, আমরা এদিকে নিয়ে যাচ্ছে। সুন্দরবনে কুমির দেখা গেছে, বিশাল বড় কুমির দেখতে পেয়েছি। অনেক তপস্যার পরে সুন্দরবনে কুমির। জল বাড়ছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য আর সামনে চিংড়ি মাছের পকোড়া, জাস্ট দারুণ।
দেখো দেখতে পাচ্ছ একদম বোটটা আমাদের সামনে চলে এসছে, তার কারণ আমাদের বোটের গ্যাস শেষ হয়ে গেছে, তো এই বোট থেকে আবার গ্যাস নেওয়া হচ্ছে। গ্যাস নেওয়া হয়ে গেছে, আবার যে যার পথে। এটা কুমটি নদী, ডান দিকে যেটা বেরিয়ে কুমটি নদী, কুমটি যেটা সরকারের সামনে চলে যায়, এই ডান দিকে। আর এটা হলো বিদ্যা নদী, সোজা বিদ্যা কুমটি গাজী গাজী। আর আমাদের বোটে মাথা শুনে দেখুন দ্বীপ দিন এবারে হালকা গিয়ে ওখান থেকে একটা নদী বেরিয়ে হেড়ো ভাঙা নদী। এই ল্যান্ডটা গিয়ে দেখুন ওখানে হেড়ো ভাঙা নদীটা বেরিয়ে হেড়ো ভাঙা। রাজলক্ষ্মী ট্যুরিজমের যে আমরা প্যাকেজ ট্রিপটা আমরা নিয়েছি, তার আজকের দিনের সেকেন্ড আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দোবাকি ক্যাম্প বা দোবাকি ওয়াচ টাওয়ার। এই ক্যাম্পটার একটা স্পেশালিটি আছে, দুপাশে যে নেট দেখছো অ্যাকচুয়ালি জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে দুপাশে নেট দিয়ে, যাতে বন্য প্রাণী এর ভেতরে আসে না। যখন আমরা চিড়িয়াখানায় যাই পশুরা থাকে নেটের ভেতরে আর আমরা থাকি নেটের বাইরে। এইখানে কিন্তু ব্যাপারটা পুরো উল্টো, এখানে আমরা আছি নেটের ভেতরে আর পশুরা আছে কিন্তু একদম খোলা জায়গায়। দেখো আমরা কিন্তু চলে এসেছি দোবাকি ওয়াচ টাওয়ার। দেখতে পাচ্ছ চারিদিকে যে পুরো জায়গাটা আছে, এটা কিন্তু এই যে জলাটা আছে এটা কিন্তু মিষ্টি, এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিষ্টি জলের পুকুর বলতে পারো। এটা আর্টিফিশিয়ালি তৈরি করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যাতে এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে যখন কেউ দেখবে তখন লোকাল পশু পাখি এরা যখন জল খেতে আসবে সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছ এই গ্রাউন্ড করে পুরো জায়গাটার গাছ পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে যাতে এখানে কোনো কিছু এলে যেমন হরিণ বা ওরকম অন্য কোনো প্রাণী যদি আসে সেটা দেখতে পাওয়া যায়। আর এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টগুলোতে কিন্তু আলাদাভাবে জাল দিয়ে আটকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে এই জালগুলো কিন্তু যাতে বন্য পশু এই দিকে চলে না আসে সেই জন্য। তো তোমরা যখন আসবে তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখতে পাবে। আর চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেকেন্ড ডে লাঞ্চে চলে এসেছি, আর আমার থালাটা পুরো সাজানো। এরকম ভাবে পুরোটা সাজিয়ে আসে না, যেহেতু আমরা বলি তাই আমাদের পুরো এইভাবে একসাথে সাজিয়ে পুরোটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ আছে কিন্তু ভাত, ডাল, চিংড়ি মাছ দিয়ে পটল, সঙ্গে সঙ্গে ভেটকি মাছের কষা, আর সঙ্গে কিন্তু বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। আর সঙ্গে আছে স্যালাড আর আলু দিয়ে ভেন্ডি ভাজা। তো দেখি বুঝো, দেখতে তো খুব সুন্দর লাগছে, ঝটপট খেয়ে নি। দেখো এই হলো আমাদের কারেন্ট লোকেশন, দেখতে পাচ্ছ আমরা এক্স্যাক্টলি কিভাবে যাচ্ছি। এই আমরা যাচ্ছি, দেখো জলের কালার দেখে বুঝতে পারবে দুটো আলাদা। দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু অনেকটা খারাপ হয়ে রয়েছে, যার জন্য আমাদের লঞ্চটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘাটে। দেখো আমরা কিন্তু রেস্ট নেওয়ার পর চলে এসেছি আবার ঠিক গ্রাউন্ডে, হোটেল গ্রাউন্ডে। আর আমাদের কাছে এসে গেছে কিন্তু ইভিনিং স্ন্যাক্স। আজকে ইভিনিং স্ন্যাক্সে কিন্তু এসছে নুডলস। আর এই আমাদের সুমনদা। A few moments later. দেখো রাত হয়েছে আর পুরো নিচটা কিন্তু সেজে উঠেছে ডিনার টেবিলে। দেখো আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবনের রাতের ডিনারে। আর দেখতে পাচ্ছ আছে কিন্তু ভাত, স্যালাড, আলু ভাজার ডাল আর মাটন, খুব সুন্দর করে সাজানো রয়েছে। ঝটপট ডিনারটা শেষ করে নিই। দেখো খাওয়া দাওয়ার পরে এবার একটু ধীরে ধীরে রাস্তায় হাঁটতে বেরিয়েছি, কারণ আমার এই একটা মতামত যে সবসময় তোমরা যখন নতুন কোথাও যাও সেই জায়গাটা পায়ে হেঁটে ঘোরাটা খুব দরকার। চারিদিকে কুকুর চালাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতন বাজে। আমরা কিন্তু পেয়ে গেছি রাজলক্ষ্মী ট্রাভেলস এর ওনার দাদাকে। দাদার নাম? আমার হচ্ছে অমৃত লাল মৃধা। তোমাদের এই ট্রাভেলস যদি কেউ কন্ট্যাক্ট করে কি কি প্যাকেজ আছে বা কি চলছে সেটা একটু বলবো। আমাদের এই কন্ট্যাক্ট করলে আপনারা ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ পেয়ে যাবেন। তার মধ্যে জঙ্গল সাফারি আছে, খাওয়া দাওয়া আছে, হোটেলে নাইট স্টে আছে, আমাদের নিজস্ব হোটেল আছে, দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব হোটেলটা।
হ্যাঁ, ক্যানিং এর নামলে বাকি দায়িত্ব সব তোমাদের। ক্যানিং এ নামলে আর কোনো খরচা নেই আপনার। হ্যাঁ, মাত্র 2499 টাকা। বলছো কি? হ্যাঁ, এটা ইলিশ সব চলবে? একদম পুরো জুন মাস পুরো চলবে, জুলাই থেকে একটু বাড়বে। তখন কত হয়? জুলাই থেকে 2799 টাকা হবে। সব সময়টা চলে। হ্যাঁ, সবসময় চলবে। ফ্যাসিলিটি কি কি পাচ্ছ একটু বলো। ফেসিলিটির মধ্যে আপনি ক্যানিং এ ফার্স্টে আসলেন, আমরা ওখান থেকে আমাদের রিসিভার আছে, পিক আপ করে নেবে আপনাদেরকে, নিয়ে সোজা লঞ্চে নিয়ে চলে আসবে। লঞ্চে উঠেই আপনি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন। ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়ার পরেই হচ্ছে আপনার যে খাওয়ার দাওয়ার মেনুগুলো আছে সেগুলো তো পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার সাইট সিন, জঙ্গল সাফারি, তারপরে হোটেলে নাইট স্টে, ঝুমুর নৃত্য। আর আপনারা সবাই একটা কথা হয়তো ভাবছেন যে 2499 টাকা গেলে কি খাওয়া পাবো কি পাবো না, কি দেবে কি দেবে না, কিন্তু আপনারা এটা চিন্তা করবেন যে আমাদের নিজস্ব হোটেল, নিজস্ব বোট। আপনারা আসলে ভালোভাবে যে সব মেনুগুলো আপনাদেরকে দেওয়া থাকবে সেইগুলোই পাবেন। আপনার হচ্ছে কোনো খাবার নিয়ে, কোয়ান্টিটি নিয়ে কোনো কিছু সমস্যা হবে না। সেটা আমি বলে দিয়েছি, হ্যাঁ, নেই। তো এখানে যদি কন্টাক্ট করি কিভাবে কন্টাক্ট নাম্বারগুলো বলো। কন্ট্যাক্ট নাম্বারগুলো নিন, 8145429507, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি হচ্ছে অসুবিধা হয়, 7074337009। হ্যাঁ, কি লাগবে? ডকুমেন্টস প্রুফ বুকিং করার সময় আপনাকে হচ্ছে ওই আধার কার্ড দিয়ে বুকিং করতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স দিতে হবে মাত্র হচ্ছে 499 টাকা, মানে 500 টাকা দিলেই হবে। আর এই যে সিজনটা চলছে এটা তোমার কোন মাস পর্যন্ত চলবে বললে? কোন মাস পর্যন্ত চলবে? এটা আমাদের এখন হচ্ছে এটা ইলিশ চলবে জুন, জুলাই, আগস্ট চলবে। এই রেটটাই চলবে? হ্যাঁ, এই রেটটা এই চলবে, মানে হচ্ছে জুন মাস পর্যন্ত আমাদের 2499 টাকা চলবে। জুন মাস শেষে হচ্ছে জুলাই মাস থেকে 2799 টাকার প্রাইস হবে। বিবাহিত কাপল, অবিবাহিত কাপল সবার জন্য সবাই আসতে পারে। হ্যাঁ, আর কিছু বলা আছে তোমার, তুমি বলতে পারো। হ্যাঁ, এবারে হচ্ছে আপনারা যদি কেউ প্রাইভেট ট্যুর করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করবেন এই নম্বরে। আপনাদের প্রাইভেট ট্যুর করলে আপনাদের 99% বাঘ দেখানোর আমরা হচ্ছে গ্যারান্টি দেবো। প্রাইভেট, হ্যাঁ, প্রাইভেট ট্যুরের প্যাকেজ হয়। প্রাইভেট ট্যুরের প্যাকেজ হচ্ছে আপনার পার হেড 5000 টাকা পড়ে যাবে। বাঘ দেখতেই পাবে। হ্যাঁ, 99% গ্যারান্টি দেবো, বাঘ দেখাবো আপনাদের। হ্যাঁ, সেটাকে নেতিদোপানি, বুড়ির ডাউরি, এইসব জায়গাগুলো, জঙ্গলের গভীরে যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের নিজের ব্যবস্থা করবো। সেটা আপনাদেরকে বাঘ দেখাবো এই হচ্ছে এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ। দেখো আবার এসে গেছি আমাদের সেই বোটের সামনে। দেখতে পাচ্ছ বোট কিন্তু সেই গতকালের পার্কিং এ, মানে আমরা বলতে অভ্যস্ত পার্কিং তো না, এটাকে বলে জেটি। জেটিতে কিন্তু বোট অলরেডি এসে গেছে। আজকে আমাদের এখন ফিরে যাওয়ার পালা। তো লাঞ্চ অবধি কিন্তু আমাদের এখানেই আছে, কারণ আমাদের পুরো প্যাকেজটা কিন্তু একদম ক্যানিং থেকে ক্যানিং অবধি। তো এরা একদম ক্যানিং অবধি কিন্তু পৌঁছে দিয়ে আসবে। দেখো আফটারঅল কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছি। এবার আমরা সোজা যাবো সজনেখালি। যেহেতু আমাদের প্রথম দিন অনেকটা বেশি লেট হয়ে গেছিল, সেহেতু সেদিন দেখতে পাইনি বা ইভেন গতকালও দেখিনি, সেই জন্য এটা কিন্তু আজকে কমপ্লিট করবো। দেখো আফটারঅল আমরা কিন্তু পৌঁছে গেছি সজনেখালি। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। উঠবো, ওয়াচ টাওয়ার আছে আমাদের সামনে। আর এইখানে কচ্ছপ ডিম পাড়ে, যেহেতু যেখানে কচ্ছপটা ডিম পাড়ার সময় হলে এইখানে রাখা হয়। আসুন আমাদের দেখাই। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর একদম উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো এলাকাটা। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি বন কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটাকে কিন্তু তৈরি করা হয়েছে মিষ্টি জলের পুকুর, যেখানে রেন ওয়াটার রিজার্ভ হয় আর বিভিন্ন রকম পশুরা খেতে আসে। ওখান থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী ধরে কিন্তু আমরা এসছি এই যে এখানে পাখিরালা, আমাদের যে মেন হোটেলটা ছিল এই যে পাখিরালা হোটেল। আমরা কিন্তু সজনেখালি থেকে আবার উঠে পড়েছি আমাদের বোটে। এবার আগে করব আমরা ব্রেকফাস্ট, আর তারপরেই চলে যাব লোকনাথ মন্দির। দেখো আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে, মুড়ি, তরকারি আর মিষ্টি। লোকনাথ মন্দির যাওয়ার জন্য আমরা আমাদের বোট থেকে নেমে পড়েছি। ওয়েদারটা এখন বেশ ভালো আছে, এখানে বড় করে একটা পোস্টার তৈরি করা রয়েছে। এই দেখো আমরা পৌঁছেছি লোকনাথ বাবার মন্দির। এই হলো মেন মন্দির। বলো জয় বাবা লোকনাথ। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি এই যেখানে কথা বলছি এই আইল্যান্ডে বাড়ি, বালি আইল্যান্ড। আমাদের থানা হচ্ছে গোসাবা থানা। আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরতাম। 2021 সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে নৌকার উপরে, ডিঙি নৌকার উপরে।
এমনি জঙ্গলে বাঘ দেখেছি, ছুটে এসছে মাছ ধরার কারণে আমাদের জঙ্গলের সাইডে যেতে হয়, অনেক সময় ছুটে এসছে, সেটা আবার লাঠি মেরে আমরা ডান্ডা দিয়ে রোধ করেছি। কিন্তু এই দিন আমার কি হয়েছে, আমরা 5 জন করে মাছ ধরতে যাই, পারতপক্ষে 8 দিনের জন্য বেরিয়ে যাই। আমি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি মাছ ধরতে, সবে হয়েছে 7 দিন, মাছ ধরা হয়ে গেছে 7 দিন। 7 দিনের দিন বেলা ডুববে, ওই সময় একটা আকাশে মেঘ উঠে গেছে। তখন কি করেছি, আমার কাছাকাছি একটা খাল ছিল, ধুমনির খাল, ওই খালে নৌকাটা ঢুকে দিয়েছি। খালটা খুব সরু খাল, এপার ওপার ওই 40-50 ফুট মতো হবে, এপার ওপার গাছ আছে, মাঝখানে আমি অ্যাঙ্কার করেছিলাম। আর আমার গায়ের জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে আরো 4 জন ছিল, ওরা এত জোরে চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি তখন কি করেছি, কাঁথা সরেছি মুখ থেকে, সরে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি চোখে চোখে পড়ে গেছি। তখন ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম কোথায় কি করেছে বাঘে, আমার জীবন মতো চোখটা বেঁচে গেছে, নাকের উপর দিয়ে বাঘের পাড় নখ চলে গেছে। এইটা আমার ফাটিয়ে দিয়েছিল, এটা কৃত্রিম স্কাল দিয়েছে, ডাক্তারও বলেছে থাইর চামড়া লাগিয়েছে স্কাল দিয়ে, এখান থেকে নিয়ে আর এইটার থেকে নিয়ে এটা সার্জারি করেছে। আমার এই পিছে একটা, এই নাকের নখ আর এই পিঠে একটা নখের দাগ, এটাও নখের দাগ। এখন হার নেই, আমি এই জন্য ভুগছি। এখন আমি এই জায়গাটা হার নেই, এখন আমার পেপার থাকলে আমি বললে আমি নিয়ে আসতাম, আমার পেপারটা লেখা আছে সব, এই সার্জারি করতে হবে, এই জায়গাটা হার নেই, এই জায়গাটা খুলে নেই এখনো। মুখ দিয়ে কামড় মেরেছিল, আমি ধরে ফেলেছিলাম, তখনই কামড় মেরে দিয়েছে। এবার 8 মাস পরে শুনলাম, আমি নিজে খুব আমার যন্ত্রণা তো আছে, আমার থাকবে, একটা ডাক্তারও বলেছি এই ব্যথাটা আমার জীবনে রোধ হবে না, যেহেতু আমি ওষুধ খাই লিগুল 500 দুপুরে রাতে। আমি 8 মাস পরে যখন শুনেছি যে আমি বড় বাঘের সঙ্গে লড়াই করে এসেছি, তখন আমার শুনে আমার এমনি যন্ত্রণা থাক আমার, যেহেতু আমি ওর সঙ্গে লড়াই করে যে ফিরে এসেছি, এটা আমার গর্ব। আমি শুনলাম আমার যার সঙ্গে লড়াই হয়েছে তার নাম হচ্ছে নান্টু টাইগার, ম্যানিটার টাইগার, 8 ফুট লম্বা, 252 কেজি ওর ওজন, 201 জন খেয়েছে, পুরুষ টাইগার নান্টু ম্যানিটার। ও আবার মারাও গেছে, আমার 21 সালে লড়াই হয়েছে, ও মারা গেছে 23 সালে। এইদিকে একটা দ্বীপ আছে মরিচঝাপি দ্বীপ আমাদের সুন্দরবনের, ওই দ্বীপে মারা গেছে 23 সালে, বয়সের কারণে নান্টু মারা গেছে। নান্টুর গলায় পরে শুনলাম যে নান্টু যে এত মানুষ খেয়েছে জানা গেল কি করে, নান্টুর গলায় বন দপ্তর ম্যানিটার বলে মানুষকে বলে চিপস লাগিয়ে দিয়েছিল বন দপ্তর থেকে নান্টুকে। গভর্নমেন্ট থেকে বলে আমাকে বন দপ্তর, ওখান থেকে 8 মাস পরে শুনলাম বন দপ্তর বয়ে নিয়ে এসেছে আমাদের এই আইল্যান্ডে, বালি আইল্যান্ডে বন দপ্তর অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। আমার সাথীরা ফোন করেছে জঙ্গল থেকে আমাদের বাড়িতে, ফোন করতে এলাকার মানুষ খবর দিয়েছে, বন দপ্তর ওখান থেকে স্পিড বোটে করে আমাকে নিয়ে চলে এসছে। এটা সাধুবাদ, কিন্তু অপারেশনের দায় একটু নিলে ভালো হতো, একদম অপারেশনের দায় নেয়নি, সব আমাকে বাবা মা প্রাইভেটে করেছে অপারেশন। কলকাতা 28 লক্ষ টাকা ম্যাম, 7 বিঘা জায়গা বিক্রি করেছে। ধাবা বাইপাসে অপারেশন হয়েছে, অতীন্দ্র মেডিকেয়ার ডিআর এনকে পদ্মার ওখানে আমার অপারেশন হয়েছে। যেহেতু ম্যাম আমি বলছি ম্যাম, আমার জানা আছে ম্যাম, আমি কি বললাম ধুবনি জায়গাটার নাম, বন দপ্তরের নাম নেতিদপানি। যে রেঞ্জার সাহেব 8 মাস পরে শুনলাম যে রেঞ্জার সাহেব নাকি নিয়ে এসছে আমাকে জঙ্গল থেকে বয়ে, বিশ্বজিৎ বাবু রেঞ্জার বাবু ছিলেন আমাদের বিদ্যা ফরেস্ট অফিসে, উনি সঙ্গে সঙ্গে মেসেজ করে দিয়েছে যে কোরজনে অ্যাক্সিডেন্ট হয়েছে। বড় সাহেবের কাছে চলে গেছে যে কোরজনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমি হয়তো কিছু পাইনি। আপনার নাম যেন কি? আশিস দাস। তাহলে এখন আপনি আর তো কোথাও বিষয় জানেন? এখন পর্যটকের ভরসা, সত্যি কথা ভাই আমি বলতেও চাই না কাউকে, পর্যটকের ভরসা। আমার ওষুধ কেনা টাকাটা এভাবে হয়ে যায়, অপারেশন করতে পারবো কিনা আমার জানা নেই। বলুন নাম্বারটা বলুন, বলতে পারবেন? 6297060310। এটা কি ফোন করলে পাবে? হ্যাঁ, ফোন নাম্বার এইটা ফোন পে নাম্বার আমার ছেলে। এরকম একজন মানুষের দেখা পাওয়া কিন্তু বিরল। এর আগেও আমি সুন্দরবন এসেছি, বাট আমি এরকম ওনার সাথে দেখা আমি পাইনি, বাট এইবার দেখা হলো। দেখতে পেলে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। মানে এরকম একজন মানুষ যে একজন বাঘের সাথে লড়াই করে ফিরেছে, এটা কিন্তু সত্যি মানে একটা গর্বের ব্যাপার। পরিস্থিতি তোমরা বুঝতে পারলে, ওখানে ওনার নাম্বার দেওয়া আছে, তোমরা তোমাদের সাধ্য মতন নিজেদের মতন করে যতটা সম্ভব চেষ্টা করবে ওনাকে সাহায্য করার। আমরা তো নিজেদের তরফ থেকে অবশ্যই করেছি, আর তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। যে নাম্বারটা উনি বললো সেই নাম্বারটায় তোমরা আগে সরাসরি কল করে নেবে, কথা বলে নেবে, স্যাটিসফাই হয়ে তবেই তোমরা যে ধরনের সাহায্য করতে চাইছো তোমরা কিন্তু করতে পারো। আর আমাদের এই আপাতত যা লোকাল সাইট সিন ছিল তা তো ঘোরা হয়ে গেছে। এবার আমরা উঠে যাব বোটে আর চলে যাব গদখালির দিকে, মাঝে আমরা সারবো লাঞ্চ।
এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের আজকের লাস্ট লাঞ্চ। আমাদের 2 রাত 3 দিনের যে পুরো প্যাকেজটা ছিল তার কিন্তু লাস্ট লাঞ্চ আমাদের চলে এসেছে। দেখতে পাচ্ছ আছে কাঁকড়া, চিকেন কষা, ডাল, আলু ভাজা, পাঁপড়, সমস্ত কিছু কিন্তু আছে। লাঞ্চটা শেষ করবো আর তারপরে কিন্তু নেমে পড়বো। 2 hours later. এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠিক সেই জেটি যেখান থেকে আমরা কিন্তু আমাদের এই ট্রিপ কিন্তু এখানেই শেষ হচ্ছে। 2 রাত 3 দিনের এই যে প্যাকেজ ট্রিপটা ছিল সেটা কিন্তু শেষের পথে। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা নেমে পড়বো। তো তোমরা যদি এই রকম 2 রাত 3 দিনের পুরো প্যাকেজ ট্রিপে আসতে চাইছো, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ডেসক্রিপশনে কমপ্লিট ডিটেল থাকবে, কি প্ল্যান আছে, সরাসরি যোগাযোগ করে তোমরা কিন্তু অনায়াসে এরকম একটা অ্যামেজিং ট্রিপে যোগদান করতে পারো। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মানে এরপরে আমরা জাস্ট ক্যানিং এর জন্য অটো ধরবো আর পৌঁছে যাবো ক্যানিং স্টেশন, তারপরে ট্রেন ধরে চলে যাবো বাড়ি। দেখানোর মতন আর কিছু নেই। তাহলে আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে। ভিডিওটা ভালো লেগে থাকলে হেড লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শহীদ।